وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. फिज़ाए बदरे पैदा कौन फरिश्ती तेरी नुसरत को उतर सकते गर्दू से कतर अंदर कतर अम्भी সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে কবরের জাতি হয় এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে আসবে নবীন যাবে প্রবীণ এই তো ভাবের খেলা সকালবেলার বাদশা কেহ ফকির সন্ধ্যাবেলা রে ফকির সন্ধ্যাবেলা আসবে নবীন যাবে প্রবীণ এই তো ভাবের খেলা সকালবেলার বাদশা কেহ ফকির সন্ধ্যাবেলা রে ফকির সন্ধ্যাবেলা ভাঙা গড়ার এই দুনিয়ায় স্বপ্ন দেখো কার তরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে কবরের জাতি হয় এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে উপরেতে ফর্সা কালো রক্ত সবার লাল রূপ দেখাতে তবে কেন হাওরে বেশামাল রে হাওরে বেশামাল উপরেতে ফর্সা কালো রক্ত সবার লাল রূপ দেখাতে তবে কেন হাওরে বেশামাল রে হাওরে বেশামাল আয়ু তোমার যাচ্ছে ফুরে দেখছো কি খেয়াল করে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে কবরের জাতি হয় এসেছি এই সংসারে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে সবাই মাটির মানুষ যাব মাটির ঘরে লিল্লাহি তাকবীর। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করুক বলে আমিন। আমরা তাকবীরের আওয়াজ দিয়ে আমি মনে করি এতখানি আপনারা খুশি নন যতখানি খুশি আমি হয়েছি। সকলেই একযোগে দুহাত উঁচু করে আল্লাহর বরত্বতা প্রকাশ করতে কারো কৃপণতা ভিতরে আছে? কারো দ্বিধা আছে? আপত্তি আছে? সকলে একযোগে সুউচ্চ কণ্ঠে বলি লিল্লাহি তাকবীর। কিছু লোক বলে নাই, এই পর্যন্ত তাকবীর হয় নাই।
শক্ত করে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করতে চাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। এই মাহফিলে আপনারা যে আসলেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনি আসলে আপনার কি উপকার হবে? বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলছেন, কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের মজলিস যেখানে হয়, আল্লাহর একদল ফেরেশতা আছে, ওরা জাকিরিনদের মজলিস তালাশ করার জন্য বেরিয়ে পড়ে। এরকম যদি কোথাও মজলিস পেয়ে যায়, তখন তারা তাদের পাখাকে এইভাবে আপনার আমার উপর বিছিয়ে তারা পরিবেষ্টন করে নেয়। কোরআনের পাখিগুলিকে, কোরআনের শ্রোতাগুলিকে, মজলিসগুলিকে তারা রহমতের পাখা দিয়ে পরিবেষ্টন করে নেয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি, আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার বরত্বতা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, হেরে আমার ফেরেশতা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার পুত পবিত্রতা বর্ণনা করত, আপনার প্রশংসা বেশি বেশি বর্ণনা করত। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি জান্নাত পেতে চায়। আল্লাহ পাক তখন বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জান্নাত দেখেছে। ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা এবার জবাব দিচ্ছে, রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দাগুলি যদি আপনার জান্নাত দেখতো তাহলে দিনে এবং রাতে সব সময় জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করতো। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাগুলি আর কি চায়? আমার কাছ থেকে কি থেকে পরিত্রাণ চায়? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলি আল্লাহ তারা মাহফিলে বসে বসে আল্লাহ তোমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাকে ডেকে বলেন, হে আমার ফেরেশতা, আমার ওই সমস্ত বান্দাগুলি আমার জাহান্নাম দেখেছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ তোমার কসম করে বলছি তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, তারা যদি আমার জাহান্নাম দেখতো কি অবস্থা হয়ে যেত? ফেরেশতারা জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন ওই মাহফিলে তারা আপনার জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা দিনে এবং রাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না ক্রন্দন করত, কান্না করত দিনে এবং রাতে। এবার ফেরেশতারা জবাব দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তারা বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, যারা কোরআনের মজলিসে আসছে, যারা দ্বীনি বৈঠকে আসছে, যারা তাফসীরের মাহফিলে আসছে, ওই মানুষগুলোকে, ওই শ্রোতাগুলিকে, ওই সমস্ত মানুষগুলিকে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো থেকে মাফ করে দিলাম। এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ একজন ব্যক্তি মাহফিলের রাস্তা পাশে একটা রাস্তা ছিল, ওই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার প্রয়োজনের জন্য সে এসেছিল কিন্তু মাহফিলে বসতে পারেনি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে খুশি হয়ে যান কে? জোরে বলি কে? শুধু খুশি হন না, আল্লাহ পাক খুশি হয় আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে আসছি, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিলেন কে? জোরে বলি কে? আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আজকের আলোচনা সংক্ষিপ্ত পরিসরে সূরা আল কাউসারের
সূরা আল কাউসারের শিক্ষা। আমি আমার আলোচনাগুলিকে স্বল্প সময়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত লোকগুলো হয়েছে, এর থেকে 3 গুণ লোক বাহিরে অবস্থান করতেছে, দোকানে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কেউ বা আবার রাস্তায়, কেউ বা আবার দাঁড়িয়ে। আচ্ছা বলুন দেখি, এখানে যদি কোনো গানের প্যান্ডেল হইতো, এই সমস্ত প্যান্ডেলটা লোকজনের জন্য কি জায়গা দেওয়ার সংকলন হতো? এরকম ধরনের প্যান্ডেল জায়গা দেওয়ার মতো পরিবেশেই থাকতো না। আসলে যারা সত্যিকার অর্থে দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা কোরআন থেকে বাহিরে কোনোভাবেই থাকতে পারবে। মূলত এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে আপনার আমার জন্য। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এইভাবে কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন যখন সে তেলাওয়াত করতে লাগলো, সূরা কাহাফটা, সে দেখতে পেল একটা মেঘ কোত্থেকে যেন তার মাথার উপরে, আর তার একটা বাহন ছিল, ওই বাহনটা তার পাশেই ছিল। সে একটা খাটিতে কিংবা একটা খুঁটিতে এইভাবে বাহনটিকে বেঁধে রেখে সে তখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলো, লোকটি দেখতে পেল তার বাহনটা ছটপট করতেছে। ছটপট যখন করতেছে, লোকটি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। সকালে আল্লাহর নবীকে বিষয়টি অবগত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, হে আমার সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, আল্লাহ পাকের আকাশ থেকে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হতেছিল, আর তোমার পাশে যে ঘোড়াটি, এই ঘোড়াটি লাফালাফি করতেছিল ফেরেশতাদেরকে দেখে। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, সুতরাং সকাল হয়ে যেত, আল্লাহর ওই ফেরেশতাগুলিকে মানুষ দেখেই ফেলতো, মানুষের চোখ থেকে লুকিয়ে থাকতে পারতো না। বলি সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের মাঠে ফ্যাকাশে চেহারা ধারণ করবে, আর কোরআনের পাঠককে কিয়ামতের মাঠে কোরআন বলবে, তুমি কি আমারে চেনো? কোরআনে কারিম তখন বলবে, হে অমুক ব্যক্তি, তুমি আমারে চেনো? ব্যক্তি তখন বলবে, আমি চিনি না। কোরআন তখন তাকে বলবে, আমি হচ্ছে সেই পৃথিবীর কোরআন, যেই কোরআন তোমাকে রাতে আরামের ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। এরপরে কোরআন বলবে, আমি তোমাকে দিনের খাবার ও পানীয় পান করা থেকে বিরত রেখেছিলাম। কোরআনে কারিম তখন ওই ব্যক্তিকে বলবে, আমি হচ্ছি সেই কোরআন। কোরআন জাহান্নামের গেটে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, এই ব্যক্তিকে জাহান্নাম তুমি দিতে পারো না। যদি জাহান্নামে যায়, তাহলে আমি কোরআন সুপারিশ তোমার কাছে করলাম। এ কোরআনের হাফেজ হয়েছে, এ কোরআন তেলাওয়াত করেছে, এ কোরআনের পাঠক, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করছি, সুতরাং এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক জাহান্নাম থেকে কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মাফ করে দিয়ে দিবে। আর চিল্লায় বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি উপকার কি? বিশ্ব নবী বলছেন, কোন মানুষ যদি মুখ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বাক্যগুলি তেলাওয়াত করে, আল্লাহর প্রশংসা করে, তাহলে আকাশ থেকে জমিন পর্যন্ত এই এত বড় বিশাল ফাঁকা জায়গাটা তার আমলনামায় আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার এই আকাশ থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা, এই জায়গাটা নেকিতে পরিণত করে দিয়ে দিবেন কে? চিল্লায় বলি কে? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে,
তাহলে যারা এখনো কোরআন থেকে দূরে, আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি, এই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য এই মাহফিলে আসা আপনাদের জন্য অতীব জরুরি। আপনি আসেন বাড়ি থেকে অন্তত একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, কয়েকটা ঘন্টার জন্য আপনি কোরআনের বরকত নেওয়ার জন্য এই মাহফিলে আসেন। এই কোরআন, এই মাহফিলের কোরআন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে সূরা আল কাউসারের শিক্ষা। একটু ভালো করে খেয়াল করবেন, সূরা আল কাউসারের শিক্ষা কোনো না কোনো একটা কারণে, প্রেক্ষাপটে, কোনো একটা প্রেক্ষাপটকে, ঘটনাকে কেন্দ্র করে এই কোরআনের আয়াতগুলো, কোরআনের সূরাগুলো নাজিল করেন বিশ্বনবীর উপরে। কে? জোরে বলি কে? বিশ্বনবী এইভাবে একদিন তন্দ্রাচ্ছল, অর্থাৎ অল্প অল্প ঘুমাচ্ছিল, ঘুম আসতেছিল, আবার ঘুম আসে না। আল্লাহর নবী এরকম অবস্থায় একদিন থাকলেন। এমন তো অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবীজি কি হয়েছে? নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভারাক্রান্ত হৃদয়ে থাকলেন আর আমাদের দিকে মুখ করে মুস্কি হাসলেন, কারণটা কি? আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি হাসলাম কি জন্য? আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহর নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজিকে বললেন, নবীজি আমি তোমাকে কাউসার দান করেছি। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বিশ্বনবী বলছেন, যেই সমস্ত মানুষগুলো কাউসারে, হাউজে কাউসারের পানি পান করবেন, ওই সমস্ত লোকগুলোর জীবনে আর কখনো কোনোদিন পিপাসিত হবে না। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি হাউজে কাউসারের পান পেয়ালা কিরূপ হবে? নবীজি বললেন, আকাশের তারকাগুলি যত আমার হাউজের পেয়ালাগুলি, পান পাত্রগুলি হবে তত। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমার উম্মত আমার কাছে আসবে, আমি নবীজি ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবীজি বললেন, প্রতিমধ্যে একটা লোক, কিছু সম্প্রদায়, কিছু উম্মত আমার এই হাউজে পানি পান করা থেকে বিরত থাকবে। আমি রব্বুল আলামিনের নিকটে সেজদায় পড়ে যাব, বলবো, রব্বুল আলামিন, এরা হচ্ছে আমার উম্মত, হাউজের পানি থেকে তারা কেন পান করা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে? রব্বুল আলামিন তখন বলবে, হে আমার বিশ্ব নবী, হে আমার প্রিয় হাবিব, এরা তোমার উম্মত নয়। তোমার ইন্তেকালের পরে তারা দিনকে নব্য আবিষ্কৃত, অর্থাৎ তোমার দিনকে কেটে কেটে টুকরা করেছে। তুমি যা করনি তারা তা করেছে, তুমি যা বলনি তারা তা বলেছে। তারা নতুন কিছু বিষয় আবিষ্কার করেছে, দিনের নামে চালায় দিয়েছে। এরা তোমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্বনবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আমরা আবা বুঝলাম না। আল্লাহর নবী তখন বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বললেন, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত মানুষ যারা আমার আনুগত্য করবে,
তারা আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার আনুগত্য করবে না, আমাকে বাদ দিয়ে যারা অন্য কোনো তরিকা খুঁজবে, অন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন করবে, বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে যারা আমার পথ থেকে পদচ্যুত হবে, ইল্লা মান আবা, তারাই হচ্ছে জাহান্নামী। আর কিয়ামতের মাঠে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবীজি বলবেন, সুহুকান সুহুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। লিমান গায়রা বাদি, আমার মৃত্যুর পরে তোমরা আমার দ্বীনের পরিবর্তন এনেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই হাউজে কাউসারের পানি পান করা তোমাদের নসিবে আল্লাহ দেয় নাই। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী হে, আপনার উপরে আমি হাউজে কাউসার, আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। বলি সুবহানাল্লাহ। আর আমার জন্য ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার জন্য সালাত পড়ো, আর আমার উদ্দেশ্যেই তুমি কোরবানি দাও। বলুন তো, নামাজ হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? এ হায়াতটা হবে কার জন্য? মৌত হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আর আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সবকিছু। বলি সুবহানাল্লাহ। আমি যদি মরি, মৃত্যুটা হবে কার জন্য? জোরে বলি, কার জন্য? নায়ক সালমান যখন এই পৃথিবী থেকে বিদায় নিল গলায় দড়ি দিয়ে, সেই দিন নায়ক সালমানের জন্য কত মেয়ে, কত ছেলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরা শহীদ হবে না জাহান্নামে যাবে? বলুন তো। মৃত্যু হবে একমাত্র কার জন্য? জোরে বলি, কার জন্য? আর এই মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে? বলুন, পারবে? মৃত্যু থেকে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। দৃষ্টান্ত, একটা উদাহরণ, সুলাইমান নবী একদিন এইভাবে রাজত্বে ছিল, সিংহাসনে বসা ছিল নবী সুলাইমান। কোন নবী? নবী সুলাইমান যখন এইভাবে সিংহাসনে বসা ছিল, তার বুজুর্গনে একজন মন্ত্রী পাশে এইভাবে বসা ছিল। হঠাৎ একজন ব্যক্তি তার রাজ দরবারে প্রবেশ করলো, সুলাইমান নবীকে সালাম দিল। সুলাইমান নবী সালামের উত্তর দিল, আর সুলাইমান নবীর সাথে কথা বলতেছিল। আর প্রতিমধ্যে তার মন্ত্রীর দিকে তার দৃষ্টিপাত তার দিকে ছিল। সুলাইমান নবীর মন্ত্রী তখন ভয়ভীত হয়েছে। সুলাইমান নবীর ওই আগন্তুক লোক যখন চলে গেল, সুলাইমান নবীর মন্ত্রী তখন সুলাইমান নবীকে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আপনার এই রাজ দরবারে যে এসেছিল, বলুন তো তিনি কে? সুলাইমান নবী তখন বলতে লাগলো, হে আমার মন্ত্রী, আমার এই রাজ দরবারে যে প্রবেশ করলো, এই সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। মানুষের মৃত্যু আর জান কবজ যে করে, এ হচ্ছে মালাকুল মাউত। সুলাইমান নবীর মন্ত্রী তখন কান্না করতেছিল। হায় রে কি আফসোস! কান্না করতে করতে নবী সুলাইমানকে বলতে লাগলো, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি বাতাসে হুকুম করুন, বাতাস যেন আমারে কোনো একটা জায়গায় রেখে আসে, যে জায়গায় গেলে মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো, মালাকুল মউত আমাকে ধরতে পারবে না। আচ্ছা বলুন তো, মরণ থেকে কোনো মানুষ যদি বাঁচতে চায়, এই পৃথিবীতে মরণ থেকে বাঁচতে পারবে? মরণ থেকে বাঁচতে পারবে? সুলাইমান নবী তারে হুকুম করলো বাতাসরে, বাতাস তাকে জেরুজালেমের কোন একটা জায়গায় রেখে আসলো। যখন এই লোকটা সেখানে উপস্থিত, মালাকুল মাউত সেখানে গিয়ে দেখে সেই লোকটি তার জন্য অপেক্ষা করতেছে। যখন সময় হয়ে গেল, টাইম হয়ে গেল, যখন তার জান কবজ করার সময় হয়ে গেল,
অমনি মালাকুল মউত তার জানটারে কবজ করে নিয়ে গেল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পরের দিন সুলাইমান নবী আলাইহিস সালামের রাজ দরবারে মালাকুল মউত উপস্থিত হয়েছে। সুলাইমান নবী এবার জিজ্ঞেস করলো, হে আমার মালাকুল মউত, আমার মন্ত্রীকে কেন গতকাল তুমি ভয়ে ভীত করেছো? মালাকুল মউত তখন বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার রাজ দরবারে এসে লোকটিকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। লোকটির জান কবজ করার কথা ওই জায়গায়, আপনার এই রাজ দরবারে কিছুক্ষণ পর তো আমি তার জান কবজ করব। লোকটিকে দেখে আশ্চর্য হয়েছিলাম, এই জন্য তাকায়া আমি তার দিকে দেখতেছিলাম। লোকটি এখানে কেন? যখন আমি আমার জায়গায় গেলাম, গিয়ে দেখি লোকটি আমার জন্য অপেক্ষা করতেছে। যখন টাইম হয়ে গেল, সময় যখন হয়ে গেল, আমি মালাকুল মউত এক মুহূর্ত দেরি করি নাই, সাথে সাথে তার জানটারে কবজ করে নিয়ে আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, এই মরণ থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু সেখানেই গিয়ে উপস্থিত হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচা যাবে? কবি সুন্দর করে বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ ফানে সেথায় গিয়ে লাগাও সিঁড়ি। এ মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কেউ এই পৃথিবীতে বাঁচতে পারবে? যেহেতু আমরা দুনিয়া থেকে চলে যাব, সুতরাং এই দুনিয়া থেকে চলে যাওয়ার প্রাক্কালে আমাদের যেন কালিমাটুকুন জবানে জারি হয়, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন, মরণের কালে, মরণের সময়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালিমাটুকুন পাঠ করে বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করে দিবে। সুতরাং এই পৃথিবী থেকে একদিন যদি চলেই যেতে হয়, তাহলে এই কালিমাটুকুন যেন পাঠ করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে মরণের সময়, মৃত্যুর সময় কালিমাটুকুন পাঠ করা। এই জন্য আল্লাহ পাক বললেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি আমার উদ্দেশ্যে সালাত পড়ুন। তাহলে সালাত আদায় করতে হবে কার জন্য? জোরে বলি, কার জন্য? আমরা সালাত পড়ি কয় ওয়াক্ত? বলি কয় ওয়াক্ত? সালাত আমাদের জন্য আগে 50 ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছিল। কয় ওয়াক্ত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে এই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিলেন। আর এই সালাত নিয়ে আল্লাহর নবী এই পৃথিবীতে আসতেছিলেন। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে নবী, আল্লাহ আপনাকে কি দিলেন? আল্লাহর নবী বললেন, হে মূসা, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, মূসা, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ পাকের নিকটে যাও, কমায় নিয়ে আসো, তোমার উম্মত পড়তে পারবে না। নবীজি গেলেন, আল্লাহ পাক 10 কমায় দিলেন। মূসার নিকটে আসলো। মূসা বলল, কত কমানো হলো? আল্লাহর নবীজি বললেন, 10 কমানো হলো, বাকি থাকলো কয় ওয়াক্ত? জি, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, 40 ওয়াক্ত সালাত আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আবার যান, আল্লাহ পাকের নিকটে কমায় নিয়ে আসেন। আল্লাহ পাক এবার দিল 10 কমায়া, বাকি থাকলো কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? 30 ওয়াক্ত সালাত মূসা আলাইহিস সালামের কাছে এবার আসলো।
মুসা আলাইহিস সালাম বললেন, এবার খবর কি গো নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক আরো 10 কমাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই 30 ওয়াক্ত সালাতও তোমার উম্মত পড়তে পারবে না, আবার যাও আল্লাহ পাকের দরবারে আবেদন করো, আল্লাহ পাক কমাই দাও। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবী আল্লাহ পাকের নিকটে গেলেন, আবার আল্লাহ পাক 10 কমাই দিলেন। আর বাকি থাকলো কত? কমাতে কমাতে আল্লাহ পাক যখন 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ দিলেন, প্রতিমধ্যে নবীজি আসলেন। আসার সময়তে মুসা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তোমাকে আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন? নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক কমাতে কমাতে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসলাম। বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, তুমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসো না, আল্লাহ পাকের কাছে যাও, আরো কমায় নিয়ে আসো। আল্লাহ পাক তোমাকে 5 ওয়াক্ত থেকে আরো কমায় দেখ, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজের নিচেও নামাজও পড়তে পারবে না। তখন মুসা আলাইহিস সালামের কথা আল্লাহর নবী শুনলেন আর আল্লাহ পাকের কাছে যাইতে লজ্জাবোধ করলেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিল, আমার বান্দা যদি এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসলো, তার আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আকাশে একজন ঘোষণাকারী ঘোষণা দিল, এই পৃথিবীতে তোমার উম্মত যদি, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিনিময়ে এই একবার নয়, দুইবার নয়, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হয়, হে নবী, আমি আল্লাহ পাক তোমার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি আমি আল্লাহ পাক দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সমান সমান কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? জোরে বলি কত? আরো জোরে বলি কত? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ পাক দিলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করতে হবে কার উদ্দেশ্যে? মনে আছে ঘটনা? সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল, বলেন না, ফাসাল্লি লিরাব্বিকা। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবীজি সালাত পড়ো আমার উদ্দেশ্যে। সালাত পড়লে কি হবে? বিশ্ব নবী বলছেন, মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, বান্দার যতগুলো গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলি তার মাথার মধ্যে রেখে দাও। মাথার মধ্যে রাখা হয়। বান্দা যখন রুকুতে যায় আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করে, বান্দার যতগুলো জীবনের গুনাহ আছে রুকু করার সাথে সাথে 2 কাঁধ এবং মাথা থেকে সবগুলো গুনাহ আল্লাহ পাক জমিনে ঝরায় ফেলায় দেন। আর আসতে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহগুলি ক্ষমা করে দেবেন কে? জোরে বলি কে? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্ত নয়, যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হয়ে এই পৃথিবীতে থাকবে, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাথে হাসর হবে না, বিশ্ব নবীর সাথে মোলাকাত হবে না, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হবে না। মা কারুন, এই পৃথিবীতে যারা সালাত পড়বে না তাদের কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে মা কারুন, কারুনের সাথে, ও ফিরাউন এবং ফিরাউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে। এই পৃথিবীতে যারা বেনামাজি হয়ে থাকবে, কিয়ামতের মাঠে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী এবং পাপিষ্ঠ যে ফেরাউন, এই ফেরাউনের সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে। আপনারা কি চান আপনার জীবনটা কিয়ামতের মাঠে ফেরাউনের সাথে হাসর হোক? ফেরাউনের সাথে হাসর হলে ফেরাউন কি জাহান্নাম থেকে সুপারিশ করে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আপনাকে কি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এই ক্ষমতা ফেরাউনের থাকবে? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় অপরাধ প্রবাহন ব্যক্তি, সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি, এর নাম কি? জোরে বলি কি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই ফেরাউনের সাথে কিয়ামতের মাঠে তাদের হাসর হবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলি আমিন। আল্লাহ যেন এই মাহফিলে এসে অন্তত আজকের আলোচনাটুকুন আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।
এর পরের অংশ হচ্ছে ইন্না শানিআকা হুয়াল বলেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরবে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে কি, যখন কোনো মানুষের সন্তান মারা যেত তখন একটা মানুষকে বলা হতো আবতার, অপবাদ দেওয়া হতো, তাকে গালিগালাজ করা হতো, তাকে লাঞ্ছনা করা হতো একটা বাক্য দিয়ে, সেটার নাম হচ্ছে আবতার। কোনো মানুষের বাচ্চা মারা গেলে তাকে এই ভাষা দিয়ে গালিগালাজ করা হতো। আবতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লেজ কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলি যখন একের পর এক দুনিয়া থেকে বিদায় নিতে চলল, তখন মক্কার একজন কুলাঙ্গার, একজন নাস্তিক ছিল, একটা মুশরিক ব্যক্তি ছিল, সে আল্লাহর নবীকে এই ভাষা বলে গালিগালাজ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান একের পর এক দুনিয়া থেকে বিদায় নিতেই চলছে, আরে তার কথা রাখো, সে তো মারা গেলে তার কোনো নামই থাকবে না, এই পৃথিবীতে তার নাম চিরতরের জন্য মুছে যাবে। তার সন্তান থাকলে কোনো একটা কথা ছিল, তার সন্তান যেহেতু নেই, মুহাম্মদ চলে যাবে, তার নাম নিশানাই জমিন থেকে মুছে যাবে। আল্লাহ পাকের এই নবীর নাম এই পৃথিবী থেকে মুছিয়ে দেওয়ার মতো কারো দুঃসাধ্য আছে? জোরে বলি আছে? নবীজি যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে গালিগালাজ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, নবীজি ব্যথা পেলেন। বলুন তো নবীজি মনে মনে ব্যথা পেলে, বলুন তো এই ব্যথা নবীজির না আল্লাহর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অপবাদ দিয়েছে, প্রত্যেকটা অপবাদের জবাব, প্রত্যেকটা বিষয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কে? বলুন কে? মুশরিকরা যখন এইভাবে বলতে লাগলো, ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি এইভাবে মন খারাপ করে বসে বসে থাকতেছিলেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, তুমি লেজ কাটা নাও, তুমি নির্বংশ নাও। এই পৃথিবীতে যারা তোমাকে অপবাদ দিয়েছে, যারা তোমাকে গালিগালাজ করেছে, নবীজি তারাই হচ্ছে নির্বংশ এবং লেজ কাটা। বলি সুবহানাল্লাহ। নবী তুমি লেজ কাটা নাও, নবী হে মুহাম্মদ তুমি এই পৃথিবীতে নির্বংশ নাও। যারা তোমাকে চিরতরের জন্য মাটিতে মিশাই দিতে চায়, আমি আল্লাহ পাক বলছি তারাই পৃথিবী থেকে চিরতরের জন্য নিশ্চিহ্ন হবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, কবি সুন্দর করে বলেন, সাথে যা কা রাহা হে अजल से ताइम रोज चरागे मुस्तफा भी छे शरारे बुलहाबिस। আবহমান কাল থেকে শুরু করে আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে, নবীজির ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য আজীবন চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগ, এই কোরআন, এই দ্বীন আজও পর্যন্ত টিমটিম করে জ্বলায় রয়েছে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, নবীজি তারা মুখের ফু দিয়ে এই নূরকে, ইসলামকে তারা নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চক্রান্ত করে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইউতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার নূর ইসলামকে পূর্ণতা দিবেন, আল্লাহ পাক তার নূরকে পূর্ণতা দিবেন। এতে কাফেরদের ভিতরে যত জ্বালা হোক, ওদের কলিজা যত পুরুক, আল্লাহ পাক তার ইসলামকে বিজয়ী দিবেন। এই ইসলাম বিজয়ী পতানিকে উজ্জীন হবে, কেউ ইসলামকে ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্তই নয়, এই পৃথিবীতে যারা এসেছিল প্রত্যেক নবী দ্বীনের জন্য মার খেয়েছে। প্রত্যেক নবী দ্বীন তাওহীদ প্রচারের জন্য এসেছিল, এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীজিরা মার খেয়েছে।
দুনিয়া থেকে একের পর এক বিদায় নিয়ে গিয়েছে। নবীজিরা মার খেলেন, সাহাবায়ে কেরামরা মার খেলেন। আল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গিয়ে চিৎ করা শোয়া, উত্তপ্ত মরুভূমির প্রান্তরে পেটে বিশাল বড় পাথর দিয়ে বেলালকে কষ্ট দেওয়া হয়েছিল। খাব্বাব বিন নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি কাবা শরীফে আরাম ফারমাচ্ছিলেন, নিজের চাদরটাকে মুড়াইয়া বালিশ বানায়া। এমন সময় খাব্বাব দৌড়িয়ে আসলেন আর নবীজিকে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আল্লাহর নিকট প্রার্থনা করবেন না? আমাদের খাব্বাব এবং খুবাইব, সুমাইয়া এবং আম্মারকে তারা মেরে মেরে শহীদ করে দিল, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে বালুর উপরে চিৎ করা শোয়া বিশাল বড় পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? দোয়ার সময় কি এখনো আসে নাই? আল্লাহর নবী তখন উঠে বসলেন আর খাব্বাবকে বললেন, হে আমার খাব্বাব, এমন একটা যুগ ছিল, এমন একটা সময় আসছিল, তোমাদের পূর্বে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাওহীদের প্রতি ঈমান এনেছিল, আল্লাহকে এক অদ্বিতীয় বলে ঈমান এনেছিল, তাদের উপরে এমন অত্যাচার করা হতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, এমন এক রাষ্ট্র শক্তি মানুষকে ধরে ধরে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে জীবিত মানুষের জন্য কবর খনন করা হতো, আর এই কবরে পুরো জীবিত মানুষকে অর্ধেকটা পুঁতে রাখা হতো, আর করাত নিয়ে এসে মাথার উপরে দেওয়া হতো, আর ওই জীবিত মানুষটারে করাত দিয়ে ঘষে ঘষে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হতো। ও আমার খাব্বাব, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এ অমানসিক অত্যাচার, এ অমানসিক নির্যাতন, এ অমানসিক নিষ্পেষণ হওয়ার পরেও আল্লাহর গোলামকে দিন থেকে এক মুহূর্তের জন্য চুল পরিমাণ সরায় দিতে পারে নাই। কথা বলুন ঠিক না বেটি? এরকম একটা সময় বিশ্ব নবী সাহাবায়ে কেরাম মার খেলেন, জীবন দিলেন। স্বর্ণের যুগ সাহাবায়ে কেরাম বিশ্ব নবী উপহার দিতে আমাদের পারেন নাই। কোরআনের সমাজ বিশ্ব নবী প্রতিষ্ঠা করলেন, কায়েম করলেন, এর জন্য জীবন দিলেন কত সাহাবী, এর জন্য জীবন দিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অত্যাচারিত হলেন, অত্যাচার হলো, কতই না মানুষের বাড়িঘর লুণ্ঠন করে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, এরকম একটা সামনে পরিস্থিতি আসবেই। সেই পরিস্থিতির জন্য গত 5 আগস্টের মতো আপনারা সক্ষমভাবে সকলেই মোকাবেলা করার জন্য জান দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে সকলেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সকলেই রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দুহাত উচ্চারণ করে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান, একথা সত্য সুস্পষ্ট বলে দিতে চাই, 5 আগস্টের মতো আগামীতে কোনো দিন এবং ডাক যদি মুসলমানদের জন্য আসে, এই কোরআনের জন্য রাজপথে মাল এবং জান দিয়ে, জীবন দিয়ে কোরআনের জন্য আমরা সবাই জীবন ও জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলুন। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। হাত উঁচু করে থাকেন, আল্লাহ পাক দেখবে। আমি এই কোরআনের জন্য আপনাদের এই মাহফিলে এসেছি কিশোরগঞ্জ নীলফামারী থেকে। এই কোরআনের মাহফিলের জন্য, এই কোরআনের জন্য আমি আপনাদের কাছে এই মাহফিলের জন্য জান দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না। আপনার পকেটে যে মালটি আছে, এই মালটি দিলে খুশি হয়ে যাবেন কে? এই মালটা কার? সম্পদ কার? হাত নামান, হাত নামান। আল্লাহ পাক সকলকে এই মাহফিলের জন্য কবুল করুক, বলে আমিন। জোরে বলি আমিন। আল্লাহ পাক যখন এই পৃথিবীতে জমিন তৈরি করলেন, কি তৈরি করলেন? কি তৈরি করলেন? জমিনকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, জমিন তখন এইভাবে পানির উপরে হেলতেছিল, দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড়গুলিকে পেরেক হিসাবে গেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন জমিনের উপরে পাহাড় গেড়ে দেওয়া হলো, জমিন তখন হেলতে আর দুলতে, হেলাদুলা থেকে জমিন স্তব্ধ হলো, পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। জমিন আর হেলে না, দোলে না। ফেরেশতাদের চোখ কপালে উঠে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করলো, হে আমার রব, হে আল্লাহ, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে কোনো আপনার শক্তিশালী বস্তু আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন সেই বিষয়টি কি? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। লোহা এমন একটা শক্তিশালী বস্তু, পাহাড়কে কেটে টুকরা টুকরা করে দিতে পারে। ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, লোহার চেয়ে কোনো বস্তু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, আমরা জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, লোহার চেয়ে বস্তু হচ্ছে বড়, সেটা হচ্ছে আগুন। আগুন লোহাকে গলায় গলা শেষ করে দেয়। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, লোহার আগুনের চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? ফেরেশতারা আল্লাহ পাককে বলল, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে পানি। পানি আগুনকে নিভায়া ফেলে নিবিষে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? এবার ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, পানির চেয়েও শক্তিশালী বস্তু আছে, আর তা হচ্ছে, বলবো পানির চেয়ে শক্তিশালী বস্তু আছে বাতাস। আল্লাহ পাক বললেন, বাতাস এমন শক্তিশালী বস্তু, আমি আল্লাহ পাক বাতাসকে এমন শক্তি দিয়েছি, এক দিক থেকে আর এক দিকে পানিকে বাতাসে তাকে উড়াইয়া চাপা করে রাখি দেয়। বাতাসটাকে লন্ডভন্ড করে, সাগরটাকে টালমাটাল করায় দেয়। আল্লাহ পাককে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, পানির চেয়েও শক্তিশালী কোনো বস্তু আছে? আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতা, তোমরা শোনো, পানির চেয়ে শক্তিশালী বস্তু, আর তা হচ্ছে আমার মুমিন বান্দাকে এই বস্তুটি আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে, আকাশ বাতাসের চেয়ে, লোহার চেয়ে, পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু আপনি আপনার মুমিন বান্দাকে আপনি কি দান করেছেন? আল্লাহ পাক তখন বললেন, হে আমার ফেরেশতা, আমার মুমিন বান্দাকে আমি দিয়েছি তা বলা যাবে না। এবার ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনার দয়া, আপনার অনুগ্রহপূর্বক দয়া করে আমাদেরকে বলুন। ফেরেশতা এবার বললেন, সাথে সাথে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক বাতাসের চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, লোহার চেয়ে, আমি আল্লাহ পাক পাহাড়ের চেয়ে শক্তিশালী যে বস্তুটি আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি। বলবো আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি, আর তার নাম হচ্ছে দান। as-সাদাকাতু, আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দাকে দান করেছি আর এই বস্তুটি দিয়েছি, এটার নামই হচ্ছে দান। বিশ্বনবী বলছেন, as-সাদাকাতু বিয়ামিনিহি ওয়া লা ইয়ালামু বিশিমালিহি। কিয়ামতের মাঠে যারা ডান হাতে দান করে, বাম হাতে দান করলো কি জানে না, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না, এই সমস্ত মুমিন বান্দা কিয়ামতের মাঠে এই দানগীর আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় থাকবে। বলি সুবহানাল্লাহ। দান এমন শক্তিশালী জিনিস, দান জীবনের সবগুলি গুনাহকে মিটাইয়া দেয়, বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, এই নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মায়ের জন্য, বাবার জন্য দান করবেন, এই দানটাকে কবুল করে নিয়ে নেবেন কে? এই দানের বিনিময়ে জাহান্নাম থেকে মাফ দিয়ে দিবেন কে? এই দানের বিনিময়ে কবরের আযাব থেকে মাফ করে দিবেন কে? আমার বন্ধুগণ, আপনি আমি কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। আপনি আমি যখন সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিব, আহারে সুন্দর বাড়ি থাকবে না, সুন্দর গাড়ি থাকবে না। আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। সুন্দর পোশাক আশাক পরেছেন, এই পোশাক আশাক খুলে নেওয়া হবে। একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি আর সুন্দর পোশাক আশাক সব কিছু হয়ে যাবে পর। বিশ্বনবী বলছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় আর দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার কবরেই তার সাথে থাকে, সেই জিনিসের নাম হচ্ছে আমল। আহারে, আমরা কত মানুষকে দেখলাম, মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, সন্তান তার এলান করলো, আমার বাবা মারা গিয়েছে, আগামীকাল 10টায়
জানাজা অনুষ্ঠিত হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসলো, অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য আসলো। আসার পরে মা কান্না করে সন্তানের জন্য, সন্তান কান্না করে বাবার জন্য। চিরতরে বাবা বিদায় নিয়ে যাচ্ছে, বড়াই পাতা গরম পানি গোসল করাইয়া আপনারে আমারে বিদায় দিবে। ওই দিন আপনার অবস্থা কি হবে দেখুন, চোখ একটু বন্ধ করে শুনুন আমার বন্ধুগণ। ওই দিন আপনার সন্তান কোলে বের করে ছোট্ট একটা খাটলিতে আপনাকে উঠাইয়া দিবে, বড়াই পাতা গরম করে পানিতে আপনার গরম করে, ওই পানি দিয়ে আর সুবাসনা একটা সাবান দিয়ে সুন্দর করে গোসল করায় দিবে। মাইকে এলান হয়ে যাবে, রে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তানেরা কান্না করবে, স্ত্রী কান্না করবে, পাড়া প্রতিবেশী কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, বুকটা ফেটে যাবে। ফ্যাল করে তাকায়া দেখবে বাবার চেহারার দিকে, আর কান্না করবে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আহারে চিরতরের জন্য বাবা যাচ্ছে, আটকাতে কেউ পারবে না। এরপরে যখন সুন্দর পোশাক আশাক, মার্কিন সাদা কাপড় আপনাকে পোশাক পরিধান করায় দেওয়া হবে, 4 পা খাটলি আপনার বাড়িতে উঠবে রে, ওই খাটলিতে উঠায় আনা হবে আপনাকে চকলেটের মতো পেছায়া খাটলির উপরে রেখে শেষবারের মতো জানা যায় সকল মানুষের সামনে আপনার ছেলে উঠি বলবে, আমার বাবার কোনো পাওনা নেওনা থাকলে আমার কাছে আসিও, আমার বাবাকে তোমরা মাফ করে দিও, আমার বাবা দুনিয়াতে কি অন্যায় করেছে ক্ষমা করে দিও। সন্তান তখন বক্তৃতা দিবে, মুয়াজ্জিন তখন বক্তৃতা দিবে, ইমাম সাহেব জোর আওয়াজ দিয়ে বলবে, নামাজ পড়ো, নামাজ ছাড়া কিছুই যাবে না, কবরে দান সদকা করো। শেষবারের মতো বন্ধু বান্ধব উপস্থিত হবে ওই জানাজায়। আহারে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে জানাজা পড়ায়া আপনাকে আমাকে 4 পা খাটলিতে আপনাকে রেখে দেওয়া হবে। ওই একটা অন্ধকার কবরে, কোথায় যেন বাচ্চারের নিচে লেখা আছে, সেই কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর আপনি চিৎকার করে বদকার লোক হলে, মন্দ লোক হলে বলবে, হে আমার ছেলে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? ওই অন্ধকার কবরে নিয়ে যাও না। সুন্দর বাড়ি আমার আছে, সুন্দর গাড়ি আমার আছে, আহারে তোমরাই তো আমার প্রতিবেশী, কোথায় নিয়ে যাচ্ছ? আমার ওই কবরে তো আগুন, আমি জীবনে ভালো কাজ করি নাই, আহারে আমি জীবনে দান সদকা করি নাই, মাহফিলে আসি নাই, কোরআনের আলোচনা শুনি নাই, নামাজ কালাম পড়ি নাই, কেন আমাকে তোমরা ওখানে নিয়ে যাচ্ছ? তখন লোকটি হাউমাউ করে কান্নাকাটি করবে, চিৎকার করবে, কাকুতি মিনতি করবে। লোকেরা তাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কবর পর্যন্ত যখন নিয়ে যাওয়া হবে, বিশ্বনবী বলছেন পাড়া প্রতিবেশী কবরে তাকে রেখে আসবে, এক মুহূর্তের জন্য কেউ থাকবে না। সন্তানেরা চলে আসবে, বন্ধু বান্ধবরা চলে আসবে, তার মাল সামানা সম্পদ চলে আসবে। বিশ্বনবী বলছেন কবরে যে বস্তুটি থাকবে আর তার নামই হচ্ছে আমল, সৎ আমল তার কবরে আসে যাবে। এই মাহফিলে এসে আপনারা 10টা টাকা দিবেন, এই মাহফিলে এসে আপনারা 2000 দিবেন, এই মাহফিলে আপনি এসে 10,000 দিবেন। সম্পদ দুনিয়া থেকে আপনার কবরে নিয়ে যেতে পারবেন না, আপনি দুনিয়া থেকে ছেলে সন্তানকে কবরে নিয়ে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, কবরে যে আপনার সাথে যাবে আর সেটার নামই হচ্ছে দান। বিশ্বনবী বলছেন এই দান, এই আমল, এই আমলে সালেহ আপনার কবরটারে আপনার আলোকিত করবে। সামন দিক থেকে যখন আযাব আসবে, এই দান তখন হটায়া দিবে। সামন দিক থেকে যখন আসবে আমলে সালেহ, তখন কবরে আযাবকে হটায়া দিবে। কিয়ামতের মাঠে সূর্য যখন 1 মাইল 100 মাইল উপরে আসবে, কয়েক হাত উপরে আসবে, মানুষের উপরে যখন ছায়া থাকবে না, মানুষের মাথার মগজ টকবক টকবক করবে। বিশ্ব নবী বলছেন যাদের ডান হাত দান করেছে, বাম হাত জানে না, এই দানের ওসিলায়, এই দান করার কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে তাকে ছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলুন তো কোরআন কয় পারা? জোরে বলি কয় পারা? এই কোরআনের আয়াত, কোরআনের পারা। আমরা যদি কোরআনের সুপারিশ পেতে চাই, আমি মুসাফির মানুষ, 30 জন ব্যক্তিকে আমি আসার জন্য বলবো, মাত্র 1000 করে টাকা বাপের জন্য, মায়ের জন্য। মা বাবা চলে গিয়েছে, সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছে, এই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না, যেমনই আপনার বাপ মা নিয়ে যেতে পারে নাই। আল্লাহর কোরআনের প্রেমিক আমি দেখতে চাই, যারা মাহফিলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। 1000 টাকা আল্লাহর হস্তে মাহফিলের জন্য কোনো ভাইকে আমি দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। একজন বয়োবৃদ্ধ দাঁড়াছে, রব্বুল আলামিন, আল্লাহ দাড়ি পাকা লোক,
তোমার মাহফিলকে ভালোবাসে, কোরআনের এক পারা সমান সমান একজন ব্যক্তি আল্লাহ 1000 টাকা দিল, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বলি আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তার উপরে বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। তার মুরব্বী, আপনার মা বাবা বাঁচিয়ে আছে না মারা গেছে? রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, তার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবেদন করলাম 30 জনের একজন উপস্থিত হয়ে গেল, আল্লাহ তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও, বলে আমিন। আল্লাহ পাক তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও, বলে আমিন। এই দানের বদলতে দুনিয়াতে তাকে সন্তান আল্লাহ ইজ্জত দাও, বলে আমিন। আল্লাহ আর একজন দাড়ি ফাঁকা লোক, রব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, জোরে বলি মারহাবা। চাচার কি নাম? মুরব্বী এদিকে একটু আসেন। নগদ না বাকি? নগদ না বাকি? বাকি 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 কি বলে? বলি আলহামদুলিল্লাহ। একটু এদিকে আসলে ভালো হইতো, আমি আসলে ভালো হইতো। এদিকে আসেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহ ইউনুস আলী, ইউনুস চাচা আল্লাহ 1000 টাকা দিল, রব্বুল আলামিন তার দান কবুল করে নাও, এই দুনিয়াবী জীবনে সম্মান দান করো, বলি আমিন। আল্লাহ এই স্টেডে আর একজন ভাই 500 টাকা দিল দান, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ 3 জন ব্যক্তি হয়ে গেল। কি নাম? সকালে দেবো, স্থানীয় লোক ইয়াকুব নাম, আমি ঘোষণা করি তাই সকালে দেবো। কত? 500। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ইয়াকুব আলী, আল্লাহ ইয়াকুব আলী চাচা 500 টাকা দিল, আগামীকাল সকালে দিতে চেয়েছে, আল্লাহ তুমি তার জীবনের যত বালা মুসিবত আছে রব্বুল আলামিন তুমি তার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, বলি আমিন। কত? বাবা মা চলে গেছে, আল্লাহ ইয়াকুব আলী চাচার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার বাবা আমার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ 4 জন ব্যক্তি হয়েছে, আর মূলত 26 জন ব্যক্তি। কোরআনের পারে আমি আবেদন করছি আল্লাহ 30 জন ব্যক্তি। এই মাহফিলে অনেকেরই টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি আল্লাহর কাছে আবেদন করছি রব্বুল আলামিন আপনার এই মাহফিল থেকে, এই কোরআনের আলোচনার মাহফিল থেকে আল্লাহ আর 26 জন আসেন, দেখি কে ভাগ্যবান হবেন। আল্লাহর হস্তে মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর হস্তে নগদ না পাইলে বাকি আপনি দেবেন, আগামীকালকে দিবেন। একজন ব্যক্তি দেখতে চাই, ডান দিক থেকে একজন ব্যক্তি, মায়ের জন্য, বাবার জন্য। 26 জন হয়েছে, আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। কি নাম? তোফাজ্জল। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ তোফাজ্জল চাচা 1000 টাকা নগদ দিল, আল্লাহ দুনিয়াবী জীবনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। যখন কেউ অন্ধকার কবরে যাবে না, আল্লাহ আমি বড় মুসাফির, আল্লাহ তোমার কাছে দোয়া করি মোফাজ্জল চাচার জীবনের আযাব আল্লাহ মাফ করে দাও, আল্লাহ খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, আল্লাহ দুনিয়াবী জীবনে তাকে সম্মান দাও, আল্লাহ তার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ কবরের জিন্দেগিতে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করো। যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, আর মাত্র 25 জন লোক আল্লাহর হস্ত হয়ে যাবে। অনেক দিন দরিদ্র ভাই আছে, কোরআন প্রেমিক ভাই আছে, মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহর হস্তে, নিজের জন্য, কবরের জন্য, কবর থেকে মাপ পাওয়ার জন্য। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহর এক ভাই মায়ের জন্য, বাবার জন্য দিল, আমি বড় ধন্য হয়ে গেলাম। কয় হাজার? সাইদুল হাজি 1000 টাকা দিল, আমি বড় ধন্য হয়ে গেলাম। আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ সাইদুল হাজির দান কবুল করে নাও। আল্লাহ সাইদুল হাজিকে আল্লাহ তুমি আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, বলে আমিন, বলে আমিন। ঘরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি,
আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, জমিনের মালিককে, জমিনের মালিককে, এই মাল সম্পদের মালিককে, জানের মালিককে। আমার বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করেন কমন সেন্স দিয়ে। জমিনের মালিক যিনি, জানের মালিক যিনি আল্লাহ, আর আপনার আমার জীবনের মালিকও তিনি আল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনের জন্য আসেন আসেন ভাইরে 24 জন লোকের প্রয়োজন। আর একজন ব্যক্তিকে দেখতে চাই যে আল্লাহর কোরআনকে ভালোবাসে, জীবনকে মালকে কোরবানি দিতে পারে। লিল্লাহি তাকবীর, মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ। চাচা আপনার নাম যেন কি? লিল্লাহি তাকবীর। আল্লাহ সাব্বির হোসেন এই মাদ্রাসার ছেলে, কোরআনে আল্লাহ তাকে হাফেজ বানায় দাও বলে আমিন। আল্লাহ তার কোরআনের বাচ্চাকে হাফেজ বানায় দাও বলে আমিন। সাব্বির হোসেনের বাবা 500 টাকা নগদ দিল। আল্লাহ তার আপনার ছেলের জন্য, এই মুরব্বী শোনেন, আপনার ছেলের জন্য 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দিয়ে একটা কোরআনের পাড়া সমানে আপনি শামিল হন, আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করে ছেলেকে হাফেজ বানায়া এই ছেলেকে দিয়ে আপনার জন্য জানাজা হয় বলে আমিন। 500 টাকা আর 10 পারা হবে ইনশাআল্লাহ, পুরোটাই খতম করবে, আর 500 টাকা দেন। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন, আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আর 500 টাকা লেখেন, এই তো হয়ে গেল। আর 23 জন লোকের প্রয়োজন, আর 500 টাকা আর একজন ব্যক্তি দিল, আল্লাহ পাক তার দান কবুল করুক বলে আমিন। আর মাত্র 22 জন ব্যক্তির প্রয়োজন। আসেন বাবান রে আমার, ও বাজান, দুনিয়া থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, দুনিয়া থেকে যেহেতু চলেই যাবো রে। আহারে, সাদা মার্কিন যুক্ত কাপড় ছাড়া আর কিছুই যাব না, এই টাকা যাবে না, পয়সা যাবে না। একজন ব্যক্তি আসেন, একজন ব্যক্তি আসেন। কোরআনের 23 জন ব্যক্তি হয়েছে, কোরআনের আর মাত্র 22 জন ব্যক্তির প্রয়োজন। এই মাত্র কয়েকজন ব্যক্তি হয়েছে। মা বোনেরা আপনারা এগিয়ে আসেন, দান করেন, মাহফিলের জন্য স্বতঃস্ফূর্ত সারা দেন। আল্লাহ পাক যারা দান করলো তাদের দান কবুল করে না বলে আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরায় যে জন তাকে ধরো, তোমার মুঠোয় তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের আজকে প্রধান অতিথিকে জনাব ইয়াসিন আলী সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইটাকুমারী কলেজ, পীরগাছা, রংপুর। আল্লাহ পাক ওনাকে এই কোরআনের জন্য, মাহফিলের জন্য, দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। আমি মুসাফির মানুষ, আপনি যা দিবেন আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে মোটা অঙ্কে দিবেন। বিশাল বড় মাহফিল, এরকম পরিবেশ আপনার জীবনে আগামীতে নাও হতে পারে। আল্লাহ পাক যেন এই দানের বদলে, আল্লাহ পাক যেন এই ওসিলায় আল্লাহ পাক আপনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি মুসাফির মানুষ দোয়া করব। বল, মায়ের জন্য, বাবার জন্য যতটুকুন পারেন, মুসাফির মানুষ আমি দোয়া করব। বাবা, অনেক আশা নিয়ে আসছি, আপনার জন্য শুধু দোয়া করব। আল্লাহ পাক যেন এই মাহফিল থেকে আপনাকে কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আপনার মা বাবা দুনিয়া থেকে বেঁচে থাকলে ইজ্জত দান করেন, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেলে জান্নাত নসিব করেন। লিল্লাহি তাকবীর। 2000 টাকা আগে দিয়েছে, নগদ 2000 টাকা, এখন 2000 টাকা উনি দেবে। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। এটা ওনার পক্ষ থেকে দান, এটা ওনার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে আর 1000 টাকা দাবি। আল্লাহর কাছে আশা রাখলে বান্দার আশা আল্লাহ পূর্ণ করে না। আল্লাহর কাছে কোনো মানুষ যদি খালি হাত উত্তোলন করে, এই হাত ফিরিয়ে দেয় না। বাজান রে, আমি আপনার কাছে হাত জোর করে আর একটা 1000 টাকার আবেদন করছি, আপনি কবুল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমি মুসাফির মানুষ,
আল্লাহ চাচা যান যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ গো তার উদ্দেশ্য কবুল করে নাও, বলি আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার বাবা মা দুনিয়া থেকে বেঁচে না থাকলেই, দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ কবরে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়ে, কবরের আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আর মাত্র 18 জন ব্যক্তি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল খালেক, আল্লাহ অসুস্থ, ওনার মা অসুস্থ, আল্লাহ আব্দুল খালেক নিজেই অসুস্থ। রব্বুল আলামিন 500 টাকায় মাহফিলে নগদ দিয়েছে। আল্লাহ যারা আল্লাহ আব্দুল খালেক, খালেক না, আল্লাহ আব্দুল খালেক ভাই দান করলো, তাকে শিফায়ে দান কামিলা দান করো, বলে আমিন। মাফ করো মাওলা, মাফ করো আব্দুল খালেক ভাইকে তুমি মাফ করো। আল্লাহ আমিনুল ভাই 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ গামছা ছেড়ে দেন, আমার দিনী ভাইরা অনেকেই গোপন দান করবেন, সকলেই হাতে পকেটে যা আছে আপনারা সকলেই গামছা রেডি করেন, দ্বিতীয় প্রধান বক্তা আসবে, আপনারা সকলেই রেডি, স্বতঃস্ফূর্তভাবে দান করেন। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সৈয়দ করিম আহমেদ রেজভি, রাজুর সভাপতি, পূর্ব হাসনা জামে মসজিদ, ইটাকুমারী পীরগাছা, আপনি সভাপতি সাহেবের কাছে আমি আবেদন করছি উনি যাতে এই মজলিসে কিছু দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 2000 টাকা দিল, আল্লাহ ওনার দানখানা কবুল করে নাও। আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ ওনার আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ দাড়ি পাকা লোক, আল্লাহ নামটা বড় সুন্দর, সৈয়দ করিম আহমেদ রেজভি, আল্লাহ রেজভি ভাইয়ের দান কবুল করে নাও। আল্লাহ মায়ের জন্য বাবার জন্য দান করেছে, কবুল করে নাও। দুনিয়াবী জীবনে সুখ ও শান্তি দাও আল্লাহ, পরকালীন জীবনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, বলে আমিন। লিল্লাহি তাকবীর। মাসুদ রানা 1000 টাকা আল্লাহ দিল, ভাই নগদ না পাইলে বাকি দেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের আমি দোয়া করে দেব। ভাই মাসুদ রানা ভাই 1000 টাকা দিল, দান আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তার জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ সভাপতি সাহেব নগদ দিল 2000 টাকা, আল্লাহ তুমি তার দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা কোরআনের ভালোবাসায় দান করলো, আল্লাহ তুমি তার দানখানা কবুল করে নাও। আল্লাহ মায়ের জন্য বাবার জন্য নগদ 500 টাকা। সভাপতি সাহেব আগে 10,000 টাকা দিয়েছে, এখন দিল 3,000, 13,000। সভাপতি না, প্রধানমন্ত্রী, সভাপতি সাহেব 12,000 টাকা হলো। আল্লাহ এই 12,000-এর বদলতে বড় সর্বপ্রথম আল্লাহ পাক তুমি জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নাও, বলি আমিন। স্যার কলেজ থেকে 10,000 টাকা দিয়েছে, দিল 3,000, হইল 13,000। আল্লাহ এই 13,000-এর বদলতে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের সুউচ্চ মেহমান হিসেবে কবুল করো, বলে আমিন। জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, বলে আমিন। আপনার মা বাবা বাঁচি আছে, আল্লাহ তার মা বাবার জন্য, আল্লাহ আপনার জন্য 500 টাকা দিলেন, মা বাবার জন্য 500 টাকা দিলে আমি খুশি হব, আল্লাহ খুশি হবে। আমি দান করব, আপনি দোয়া করব, আপনি দান করেন। আল্লাহ মুতালিব ভাইয়ের দান কবুল করে নাও। বাবা মা বেঁচে আছে, বাবা মার পায়ের নিচে বেহেশত, আল্লাহ বাবা মাকে সেবা দান করো, সুস্থতা রাখো। মায়ের জন্য বাবার জন্য 500 টাকা। আল্লাহ মুতালিব ভাই আমার আশা পূর্ণ করো, জীবনের যত আশা আছে আল্লাহ সমস্ত আশাগুলি আল্লাহ তার পরিপূর্ণ করে দাও, বলি আমিন। এই দুনিয়া ছাড়তে হবে সকলকে, সবই ছেড়ে যাইতে হবে কবরে। সানাউল্লাহর বাবা 500 টাকা নগদ দান করলো না বাকি। আল্লাহ সানাউল্লাহ বাবা, আল্লাহ সানাউল্লাহ ভাইয়ের, আল্লাহ সামিউল ভাইয়ের দান কবুল করে নাও, বলে আমিন। আসেন ভাই রে, এই দানের মজলিস আমরা অনেক। আল্লাহ বারেক কত, লিল্লাহি তাকবীর। বারেক মেম্বার আছেন, বারেক মেম্বার আছেন, আলহামদুলিল্লাহ। আসেন, প্রধান বক্তা এসে গেছে, লিল্লাহি তাকবীর।
প্রধান বক্তার আগমন। আল্লাহর ওয়াস্তে এই বিশাল জনতার সামনে, আল্লাহর ওয়াস্তে লিল্লাহি তাকবীর। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ নগদ 2000 টাকা দান করলো, কি জানো নাম? বারেক মেম্বার। আল্লাহ মেম্বার সাহেবের আল্লাহ তুমি সম্মান আল্লাহ বাড়ায় দাও বলে আমিন। আল্লাহর জন্য উনি নিজে আল্লাহকে খুশি করার জন্য 2000 দিয়েছে। ভাই 1000 টাকা আমি আবেদন করতেছি, এই বিশাল জনতার পক্ষ থেকে দোয়া হবে, এই মাহফিলের মঞ্চ থেকে দোয়া হবে, কোরআনের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আপনি আর 1000 টাকা দেন, আমি খুশি হয়ে যাব। আল্লাহ বারেক মেম্বারের আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, অভাব অনটন দূর করে দাও, সমাজপতি বানায় দাও, শিল্পপতি বানায় দাও, কবরের আযাব থেকে মাফ করে দাও, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও বলে আমিন। আল্লাহ মাফ করো মাওলা, মাফ করো যারা দান করলো মাবুদ তুমি মাফ করো। আসেন ভাই আসেন, মহিলা মসজিদ থেকে মা বোনেরা নাকের দুল, কানের দুল, নাকের ফুল, কানের দুল, হাতের বালা আল্লাহ মহিলাদেরকে দান করার তৌফিক দান করে দাও। মা বোনেরা আপনারা দান করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে যেন আল্লাহ শামিল করেন। আল্লাহ যারা দান করলো, আল্লাহ পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কাকে বাচ্চা নিয়ে যে মাগুলি এসেছে মাহফিলে, আল্লাহ তাদেরকে আল্লাহ আয়েশার কাতারে দান করে দাও বলে আমিন। রব্বুল আলামিন যারা আজকে দান করলো তাদের দানগুলি কবুল করে নাও বলে আমিন। জোরে বলে আমিন। আজকের এই বিশাল জনতার, এই বিশাল ঐতিহাসিক মাহফিলের প্রধান মেহমান যিনি আসছেন, আমি আমার দীর্ঘ করতেছি না যেহেতু রাত অনেক গভীর হয়েছে। আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে খুশি, স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাড়া দিয়েছেন, দান করেছেন। প্রধান বক্তাকে আপনারা কিছু দিবেন, প্রধান বক্তা বাকিটুকুন দেখবে। আল্লাহ যেন এই মাহফিলে সকলকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার তৌফিক দান করে বলি আমিন। আরো চিল্লায় বলি আমিন। যারা দান করলো আল্লাহ পাক তাদের দান কবুল করুক বলে আমিন। এই মাহফিলে যারা আসছে সকলের গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করুক বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।